আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাঙ্গামাটি ওন্দামিয়া পাহাড় এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সমাপনী অধিবেশনে উপস্থিত শ্রদ্ধাভাজন উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইলম ওয়া বারাদারানে ইসলাম, মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অশেষ কল্পনাতীত দয়া এবং অনুগ্রহ যে তিনি আমাদেরকে অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে দুনিয়ার যাবতীয় অনর্থক কর্মকাণ্ড থেকে বিরত রেখে কোরআন এবং হাদিসের অমূল্য বাণী শ্রবণ করার উদ্দেশ্যে জীবনের কিছু মূল্যবান সময় বিনিয়োগ করার এবং ব্যয় করার তৌফিক দান করলেন। এই জন্য বলে আলহামদুলিল্লাহ। মাহফিল কর্তৃপক্ষ, আয়োজক, ব্যবস্থাপক, সহযোগী সকলের প্রতি অশেষ ধন্যবাদ এবং অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা সম্প্রতি বিশ্বব্যাপী চতুর্মুখী ঈমান বিধ্বংসী হাজারো ষড়যন্ত্র, প্রতিবন্ধকতা, প্রতিকূলতা সত্ত্বেও বহু পরিশ্রম করে, বহু ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমাদের জন্য কোরআন এবং হাদিসের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা শ্রবণ করে ইহকাল পরকাল উভয় কালের পাথেয় সঞ্চয় করার সুযোগ করে দিয়েছেন। এজন্য তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং অশেষ কৃতজ্ঞতা। ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হলো উপদেশমালা শ্রবণ করে সেই মতে আমল করা, সেই মতে নিজের জীবন পরিচালনা করা। এই জন্য মাহফিল এটা একটা পাঠদানের মতো, ক্লাসের মতো। বিদ্যালয়ের মধ্যে যে ক্লাস চলে, ওই ক্লাসের মধ্যে যদি শিক্ষক যদি শুধু প্রতিবাদ করে যায় তাহলে ছাত্রদের কোনো উপকার হবে না। পুরা ক্লাস যদি প্রতিবাদ চলে ছাত্রদের কোনো উপকার হবে না। এটাও একটা জনসাধারণের জন্য পাঠদান। এই জন্য এখানে উপদেশমূলক আলোচনা হবে, সেগুলো শুনে আমল করার আমাদের মন মানসিকতা থাকবে। আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা পাঠ করলাম, অতঃপর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব শ্রেষ্ঠ বিশ্বস্ত এবং বিশ্ব শ্রেষ্ঠ সত্যবাদী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশুদ্ধতম বাণী পাঠ করলাম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ পাকের নিকট ঐকান্তিক আশা প্রত্যাশা যাতে এমন কিছু আলোচনা করার তৌফিক দান করেন যেগুলো আমরা সবার জন্য ভবিষ্যৎ জীবনে আলোকবর্তিকা হয়, ইহকাল পরকাল উভয় কালের পথে মুক্তির দিশারি। মানব জীবনের যে সমস্ত অধ্যায় বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যবহ এবং মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ, একটা হলো অর্থনীতি। অর্থনীতি এটা মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, গুরুত্বপূর্ণ একটা পাঠ। কারণ অর্থ ছাড়া মানুষের জীবন অচল। অর্থ ছাড়া মানুষ জীবন যাপন করা অত্যন্ত কঠিন, দুরূহ ব্যাপার। কারণ হলো মানুষ
জীব হিসেবে মানুষের এমন কিছু জৈবিক চাহিদা আছে যেগুলো পূরণ করার জন্য অর্থের প্রয়োজন। যেমন জীব হিসেবে বেঁচে থাকার জন্য আমাদেরকে পানাহার করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, এবং শীত গরম থেকে রক্ষার জন্য আমাদেরকে পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করতে হবে, এবং বসবাসের জন্য বাসস্থানের প্রয়োজন আছে। তো এগুলোর ব্যবস্থা করার জন্য অর্থের প্রয়োজন আছে, টাকার প্রয়োজন আছে। আবার মানুষ শুধু জীব নয়, মানুষ হলো সামাজিক জীব। সমাজবিহীন মানুষ থাকতে পারে না। তো সামাজিক জীব হিসেবে মানুষের এমন কিছু সামাজিক চাহিদা আছে যেগুলো পূরণ করার জন্য অর্থের প্রয়োজন আছে। অর্থ ছাড়া সামাজিক ওই চাহিদাগুলো পূরণ করা সম্ভব না। আবার মানুষ আল্লাহ কর্তৃক মনোনীত ধর্মের অনুসারী, সেই হিসেবে মানুষের প্রতি এমন কিছু ধর্মীয় চাহিদা আছে যেগুলো পূরণ করার জন্য অর্থের প্রয়োজন। যেমন 17 টাকা খরচ, তো 17 টাকার জন্য কাপড়ের দরকার আছে, এই কাপড়ের ব্যবস্থা করার জন্য অর্থের প্রয়োজন আছে। মহিলাদের জন্য পর্দা করা খরচ, এই পর্দার ব্যবস্থা করার জন্য অর্থের প্রয়োজন আছে। নাবালেগ শিশু সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করা মা বাবার জন্য ফরজ, ধর্মীয় লেখাপড়ার ব্যবস্থা করা মা বাবার জন্য ফরজ। এই ফরজ আদায় করার জন্য অর্থের প্রয়োজন আছে। যেহেতু মানুষের এমন কিছু ধর্মীয় চাহিদা আছে যেগুলো পূরণ করার জন্য অর্থের প্রয়োজন, অর্থ ছাড়া শরীয়তের ওই গুরুত্বপূর্ণ ফরজগুলো আদায় করা যায় না। এই জন্য উপার্জন করো ফরজ, ইনকাম করো, প্রয়োজনীয় ইনকাম করো ফরজ। হযরত সুফিয়ান সৌরি একজন বড় মুহাদ্দিস, তিনি বলতেছেন, মান যা ফামাতা দাখালান নাস। কোন একজন মানুষ ক্ষুধার্ত হলো, ক্ষুধা লাগছে, এমন ক্ষুধা লাগছে সে আহার না করলে মারা যাবে, ওই ব্যক্তি ক্ষুধা নিবারণের কোনো ব্যবস্থা করলো না, ওই ক্ষুধার কারণে মারা গেল। বলতেছেন তিনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামে যাবে, কারণ তার জন্য ক্ষুধা নিবারণের ব্যবস্থা করা ফরজ ছিল, সে ওই ফরজ তরক করেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানের জীবনে কিছু মৌলিক ফরজ আছে, যেমন রোজা রাখা, নামাজ আদায় করা, যাকাত প্রদান করা, হজ করা মৌলিক ফরজ। এই ফরজগুলোর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে তাৎপর্যবহ হলো হালাল রিজিকের ব্যবস্থা করা। তাহলে রিজিকের ব্যবস্থা করা, আবার হালাল রিজিকের ব্যবস্থা করা, এটা ফরজ। এখন ইনকামের দুইটা রাস্তা আছে, একটা হলো বৈধ আর একটা অবৈধ। বর্তমান নাস্তিকতা পুষ্ট সমাজ ব্যবস্থা, পুঁজিবাদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, বস্তুবাদমুখী কৃষ্টি কালচারের প্রভাবে মানুষের জ্ঞান ধারণা, চিন্তার চেতনা, মন মানসিকতা এমন বিকৃত হয়ে গেছে, এমন নিকৃষ্ট হয়ে গেছে, এমন নোংরা হয়ে গেছে, মানুষ ইনকামের ক্ষেত্রে বৈধ অবৈধ পার্থক্য করে না, হালাল হারাম পার্থক্য করে না, বরং মানুষ ইনকামের জন্য, টাকার জন্য বৈধ অবৈধ যে কোনো পথ অবলম্বন করে থাকে। এমনকি মানুষ কন্ট্রাক্টের মাধ্যমে মানুষ হত্যা করতেও দ্বিধা করে না টাকার লোভে। মানুষ টাকার লোভে দেহ ব্যবসা করতেছে, মানুষ টাকার লোভে সমাজের মধ্যে কত অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, একমাত্র টাকার লোভ, ক্ষমতার লোভ।
বরং বর্তমান সমাজের মন মানসিকতা, বর্তমান সমাজের মনোভাব কত নিকৃষ্ট হয়ে গেছে। পাশ্চাত্যের বিখ্যাত দার্শনিক প্লেটো তার গুরু সক্রেটিস থেকে বর্ণনা করতেছে যে আধুনিক সমাজের মধ্যে বালা মানুষ কাকে বলা হয়। আধুনিক সমাজে বালা মানুষের নিদর্শন কি, আলোকিত মানুষের নিদর্শন কি? সক্রেটিস বলতেছে যে আদর্শিক মানুষ, আলোকিত মানুষের নিদর্শন হলো তিনটা। আদর্শ মানুষের নিদর্শন কয়টা? তিনটা। এক নম্বর, ফ্রি সেক্সকে সমর্থন করা, নাউজুবিল্লাহ। এক নম্বর ফ্রি সেক্স, অর্থাৎ অবাধে যৌন চাহিদা মেটানোকে সমর্থন করা। যৌন চাহিদা মেটানোর জন্য বিয়ের প্রয়োজন নেই। এটা বিয়ের মাধ্যমে হোক, অবৈধভাবে হোক, লিভ টুগেদারের মাধ্যমে হোক, যে কোনোভাবে হোক না কেন এই ফ্রি সেক্সকে সমর্থন করা। আজকের সমাজ, আমাদের মুসলমান সমাজও সেই দিকে অগ্রসর হচ্ছে। আজকে মুসলমান সমাজের মধ্যেও এমন মুসলমান সন্তান আছে যারা বিয়ের আগে লিভ টুগেদার করে। বিশেষভাবে স্কুল কলেজের যারা পড়ুয়া, যারা স্টুডেন্ট, আপনি দেখেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাম দিয়ে তারা বিয়ের আগে স্বামী স্ত্রীর মতো বসবাস করে, যেটা লিভ টুগেদার বলা হচ্ছে। লিভ টুগেদার এগুলো এখন সমাজের মধ্যে এমন পর্যায়ে পৌঁছে গেছে, এটাকে তারা মন্দ মনে করে না, লজ্জা পায় না, বরং এটা নিয়ে তারা অহংকার করে। আপনারা দেখবেন যখন ফেব্রুয়ারির 14 তারিখ আসে, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির মধ্যে মুসলমান যুবক যুবতীরা মিছিল বের করে, কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না, নাউজুবিল্লাহ বলে না। এগুলো কি? সমাজ কোন দিকে যাচ্ছে? ফ্রান্সের বিখ্যাত লেখিকা সাংবাদিক সিমোন দি বুফুয়ার, সে বলতেছে কারো স্ত্রী যদি পরকীয়া করে তাহলে সে বাধা দিতে পারবে না, কারণ এটা তার অধিকার। নাউজুবিল্লাহ, এটা তার অধিকার। এবং সে বলতেছে এই যুগের মহিলারা কেন বিয়ে করে আমার বুঝে আসে না, কারণ বিয়ে করলে স্বামীর প্রতি স্ত্রীর, স্ত্রীর প্রতি স্বামীর কিছু অধিকার থাকে, দায়বদ্ধতা থাকে। এই জন্য বিয়ে না করে বিয়ে ছাড়া লিভ টুগেদার করবে, এটাই বেটার। তাহলে বলতেছে বর্তমান আধুনিক সমাজের মধ্যে আলোকিত আদর্শ মানুষের এক নম্বর নিদর্শন হলো ফ্রি সেক্সকে সমর্থন করা, নাউজুবিল্লাহ। 2 নম্বর হলো অবাধে বিনোদন করা। 2 নম্বর নিদর্শন কি? অবাধে বিনোদন করা। মনের আনন্দ, মনের ফুর্তির জন্য যে কোনো পথ অবলম্বন করতে পারবে, বৈধ অবৈধের পার্থক্য দরকার নাই। এটা নাচ গানের মাধ্যমে হোক, অলঙ্গ নারী নিয়ে ড্যান্স করার মাধ্যমে হোক, এটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সমুদ্র সৈকতে গিয়ে অবৈধ যৌনতা চর্চার মাধ্যমে হোক, যেভাবে হোক না কেন তার বিনোদন করার অধিকার থাকবে না। 3 নম্বর নিদর্শন হলো অবাধে দুনিয়া ভোগ করা। অবাধে দুনিয়া ভোগ করা, দুনিয়া উপার্জন করা, এটা বৈধ পন্থায় হোক, অবৈধ পন্থায় হোক, সুদের মাধ্যমে হোক, ঘুষের মাধ্যমে হোক, অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে হোক, যেভাবে হোক না কেন আমার টাকা দরকার, দুনিয়া ভোগ করা দরকার, এনজয় করা দরকার। এবং সক্রেটিস বলতেছে ওই মানুষকে যদি বলা হয় যে আপনার জন্য এটা বৈধ এটা অবৈধ, তখন সে ঠাট্টা করবে। সে ঠাট্টা করবে, সে ঠাট্টা করে বলবে আমার কাছে দুটোটা সমান। আমার কাছে ব্যবসা করে ইনকাম করা আর সুদের মাধ্যমে ইনকাম করা আর দেহ ব্যবসা করে ইনকাম করা সব আমার কাছে সমান। আজকে সমাজে দেখতেছেন না, লটারি দিয়ে টাকা ইনকাম করে
আমরা সবাই তাকে বাহাবারি। লটারি এটা হারাম না হালাল? এটা হারাম না? হারাম। আজকে আমরা সবাই তাকে স্বাগতম জানাই যে লটারি দিয়ে টাকা ইনকাম করবে। যারা বল খেলার প্লেয়ার, খেলোয়াড়, ক্রিকেট খেলার খেলোয়াড়, আন্তর্জাতিক পর্যায়ে, জাতীয় পর্যায়ে এই যে খেলোয়াড়ের খেলার মাধ্যমে ইনকাম করে, এটা ইসলামের দৃষ্টি সম্পূর্ণ হারাম। আর আমরা তাদেরকে ওয়েলকাম জানাই, তাদেরকে ধন্যবাদ দিই, তাদেরকে আমরা স্বাগতম জানাই। আর এটাকে কেউ হারামই মনে করবে না। এই যে আধুনিক মানসিকতা, আধুনিক সমাজের, এই সমাজের কুপ্রভাবে আজকের সমাজ হারামের দিকে এমন ভাবে অগ্রসর হচ্ছে, হারামকে কোনো গুনাহ কল্পনা করতেছে না। আর একজন ইমানদারের জন্য হারামের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই হালালের পথ বাদ দিয়ে। কারণ ইসলামের দৃষ্টিতে হারামের পরিণতি খুব ভয়াবহ। হারামের পরিণতি খুব ভয়াবহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বর্তমান সমাজের চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ঘোষণা করেছেন, আমরা দেখতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা আমিনাল হালালি আমিনাল হারাম। আল্লাহর পয়গম্বর বলেন, অচিরে এমন এক সময় আসবে, এমন এক যুগ আসবে, যে সময়ে মানুষ কম্পিটিশন করবে, প্রতিযোগিতা করবে, অর্থনীতির ক্ষেত্রে, অর্থ ইনকামের ক্ষেত্রে, উপার্জনের ক্ষেত্রে প্রত্যেকেই প্রতিযোগিতা করবে। কে কার থেকে বেশি ধনবান হতে পারে, ধনাঢ্য হতে পারে, শিল্পপতি হতে পারে, এটার জন্য প্রতিযোগিতা করবে। কে কার থেকে সুন্দর বাড়ি নির্মাণ করতে পারে, কে কার থেকে দামি গাড়ি ব্যবহার করতে পারে, কে কার থেকে বেশি বিলাসবহুল জীবন যাপন করতে পারে, এটার জন্য প্রতিযোগিতা করবে। কিন্তু ইনকামের ক্ষেত্রে হালাল হারাম কোনো পার্থক্য করবে না। হালাল হারামের কোনো পার্থক্য করবে না। আজকে তো সমাজ এটা বিরাজ করতেছে। কিন্তু একজন মুসলমানের জন্য হালাল ইনকাম বাদ দিয়ে হারামের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ হারামের পরিণতি খুব ভয়াবহ। কেমন ভয়াবহ? হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ইন্নার রাজুলা লা ইয়াকদিফুল লুকমাতাল হারামা ফি জাওফিহি মা ইউতাকাব্বালু মিনহু 40 সাবাহা। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি সামান্য হারাম আহার করলো, সামান্য সুদের টাকা, সামান্য ঘুষের টাকা, সামান্য দুর্নীতির টাকা আহার করলো, 40 দিন পর্যন্ত ওই ব্যক্তি যা ইবাদত করবে, 40 দিন পর্যন্ত যা নামাজ পড়বে, যা জিকির আজকার করবে, যা কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, যা রোজা রাখবে, যা দান খয়রাত করবে, ওই ব্যক্তির কোন ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না। কোন ইবাদত কবুল করবেন না। চিন্তা করে আবার হারামের পরিণাম। আপনার ইনকাম হারাম, সুদের মাধ্যমে আপনার ইনকাম, ঘুষের মাধ্যমে আপনার ইনকাম, টাকা, মানুষের টাকা আত্মসাৎ করে করে আপনার ইনকাম, মানুষের জমিন জবরদখল করে করে আপনার ইনকাম, মানুষের টাকা আত্মসাৎ করে করে আপনার ইনকাম। আল্লাহর পয়গম্বর বলতেছেন, সামান্য হারাম যদি পেটের মধ্যে ঢুকে 40 দিন পর্যন্ত যা ইবাদত করবে, জিকির করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, দোয়া আদিয়া করবে এবং যাকাত দিবে এবং রোজা রাখবে, ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না। কত বড় ভয়ঙ্কর কথা! হাদিসের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইশতারা সাওবান বিআশরাতি দারাহিম
ফীহি দিরহামুম মিনাল হারাম লা ইয়াকবালুল্লাহু সালাতাহু মা দামা আলাইহি শাইউম মিন যালিক। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি 10 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করলো, 10 টাকার মধ্যে 1 টাকা হলো হারামের, 9 টাকা হালালের। আপনি 500 টাকা দিয়ে একটা মুসল্লা ক্রয় করলেন, জায়নামাজ, 500 টাকার মধ্যে 499 টাকা হলো হালালের, 1 টাকা হলো হারামের টাকা। এই মুসল্লার মধ্যে যত নামাজ পড়বেন আপনার কোনো নামাজ কবুল করবেন না, কোনো নামাজ কবুল করবেন না। আজকে আমরা তো মসজিদের মধ্যে মসজিদ পাকা করার জন্য প্রতিযোগিতা করতেছি, মসজিদে টাইলস লাগানোর জন্য প্রতিযোগিতা করতেছি, কিন্তু যার থেকে টাইলসের টাকা নিই একটু চিন্তা করি না তার ইনকামটা হালাল না হারাম, এটা চিন্তা করি না। আমাদের টাইলসের দরকার, হারামের টাকা দিয়ে টাইলস ক্রয় করে যদি মসজিদে লাগানো হয়, সেই মসজিদে নামাজ পড়লে আল্লাহ পাক নামাজ কবুল করবেন না, নামাজ কবুল করবেন না। মক্কার যারা কাফের ছিল, তারা কাফের থাকা অবস্থায় তাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা কত ভালো ছিল দেখেন। যখন কুরাইশের কাফেররা খানায়ে কাবা পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করলো, উদ্যোগ গ্রহণ করার সময় তারা কিছু নীতিমালা লিপিবদ্ধ করলেন। নীতিমালার মধ্যে একটা নীতিমালা ছিল, খানায়ে কাবার জন্য যারা চাঁদা দিবে এটা হালাল টাকা হতে হবে, হারাম হতে পারবে না। তারা একটা নীতিমালা রাখছে, খানায়ে কাবার জন্য যারা চাঁদা দিবে এটা কি হতে হবে, হালাল হতে হবে, হারাম হতে পারবে না। এখন তাদের কাছে তো হালালের তেমন টাকা ছিল না, তাদের প্রায় টাকা হলো হারামে, হয় সুদ, না হলে ঘুষ, না হয় দুর্নীতি, না হয় চুরি, না হয় ডাকাতি, অবৈধ ইনকাম। এই জন্য যে চাঁদা কালেকশন হয়েছে এটা দিয়ে পুরো খানায়ে কাবা নির্মাণ করা যাচ্ছে না। তো যখন নির্মাণ করা যাচ্ছে না, দেখেন আমরা বলে বলতাম আগে মসজিদ করে নেই পরে চিন্তা করবো, যে আমরা বলে কি বলতাম আগে মসজিদ করে নেই পরে চিন্তা করব। কিন্তু এরা কাফের হওয়া সত্ত্বেও এদের চিন্তাটা কত ভালো দেখেন। এরা বলতেছে এই যে চাঁদা কালেকশন হলো, এই চাঁদা দিয়ে মসজিদ যতটুকু নির্মাণ করা যায় ততটুকু নির্মাণ করব, বাকিটা বাদ, বাকিটা বাদ। যারা হজে গেছেন একটা হাতিমে কাবা দেখছেন, হাতিমে কাবা, এই হাতিমে কাবা এটাও কাবার অংশ, এটাও কাবার অংশ। ওই হালাল টাকায় সংকলন না হওয়ার কারণে এটা কাবা থেকে কুরাইশরা বাদ দিয়েছে, নাহলে এটাও হলো কাবা, এটাও কি কাবা। আজকে আমাদের চিন্তা আমাদের ধ্যান ধারণা মন মানসিকতা এরকম নেই। আমরা মসজিদ করার সময় চেষ্টা করি যে এখানে টাইলস লাগাবো, পাকা করবো, হালাল হারামের পার্থক্য করি না। হারাম এর পরিণাম খুব ভয়াবহ। হাদিসের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وسلم إن الله أوحى إلي يا أخا المرسلين ويا أخا المنذرين أنذر قومك أن لا يدخلوا بيتا من بيوتي ولأحد عنده مظلمة فإني ألعنه ما دام قائما بين يديه حتى يرد تلك الظلامة। আল্লাহর পয়গম্বর বলেন, রাসূল আল্লাহ পাক আল্লাহ রাসূলকে বলতেছেন সরাসরি, হে আমার রাসূল আপনার উম্মতকে সতর্ক করুন, আপনার উম্মতকে সতর্ক করুন, তারা যেন মানুষের হক ধ্বংস করে। মানুষের হক ধ্বংস করা, মানুষের হক ধ্বংস করার বিভিন্ন পদ্ধতি আছে। মানুষের হক ধ্বংস করা মানে মানুষকে হত্যা করা, মানুষের মান সম্মানে আঘাত করা, অনুরূপভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করা, কারো টাকা চুরি করলো, কাকে দুঃখ দিয়ে টাকা ইনকাম করলো, জোরপূর্বক কারো জমিন দখল করলো, এরকম যেমন সুদ নেয় এটা মানুষের হক ধ্বংস করা, ঘুষ নিল মানুষের হক ধ্বংস করা, সরকারি টাকা আত্মসাৎ করলো এটা মানুষের হক ধ্বংস করা। সরকারের টাকা এগুলো হলো জনগণের টাকা। সরকারের একটা টাকার মধ্যে কোটি কোটি জনগণের হক আছে, যারা সরকারি সম্পদ ধ্বংস করে
করলো। আল্লাহর পাক সরাসরি বলতেছেন, রাসূল আপনার উম্মতকে সতর্ক করুন, তারা যেন মানুষের এই হক নষ্ট করে আমি আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ না করে। এটা মসজিদে হারাম হোক, খানে কাবা হোক, মসজিদে নববী হোক, বাইতুল মাকদুস হোক। কারণ তারা যদি মানুষের হক ধ্বংস করে, আমি আল্লাহর সামনে দাঁড়াই, যতক্ষণ আমি আল্লাহর সামনে থাকবে ততক্ষণ আমি আল্লাহ তাদেরকে অভিশাপ দিতে থাকবো, অভিশাপ দিতে থাকবো। এখন আমাদের দেশের মানুষ বড় বড় শিল্পপতিকে দেখা যায় বছরে কয়েকবার ওরা করে, প্রতি বছর হজ করে। সব তো জনগণের টাকা আছে, যে কার টাকা? জনগণের টাকা আত্মসাৎ করে যদি হজ করে, ওমরা করে, মনে করছে হাজরা আসওয়াদের চুমা দিলে গুনাহ মাফ হয়ে যাবে। আর আল্লাহ বলতেছেন, যতক্ষণ হাজরা আসওয়াদের সামনে থাকবে ততক্ষণ আমি আল্লাহ তাকে অভিশাপ দিতে থাকবো, অভিশাপ দিতে থাকবো। হাদিসের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাক্তাসাবা আবদুন মালাম মিন হারামিন ফায়ুনফিকুহু ফায়ুবারাকু লাহু ফি ওয়ালা ইয়াতাসাদ্দাকু বিহি ফায়ুকবালু মিনহু ওয়ালা ইয়াতরুকুহু খালফা যাহরিহি ইল্লা কানা যাদাহু ইলান নার। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি অবৈধভাবে সম্পদ ইনকাম করলো, হালাল হারাম পার্থক্য করলো না, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে, জোরপূর্বক মানুষের জায়গা দখল করলো, জোরপূর্বক মানুষের টাকা সে হস্তক্ষেপ করে নিয়ে নিল, মানুষের সম্পদ জবরদখল করে নিয়ে নিল, যারা এভাবে সম্পদ ইনকাম করবে, আল্লাহর পয়গম্বর তাদের জন্য তিনটা দুঃসংবাদ দিচ্ছেন। এক নম্বর দুঃসংবাদ, আল্লাহ পাক ওই ব্যক্তির ব্যয়ের মধ্যে বরকত দিবেন না, অর্থাৎ সেই ব্যক্তি কোটিপতি হতে পারবে, শিল্পপতি হতে পারবে, ধনবান হতে পারবে, কিন্তু জীবনে কোনোদিন সুখ শান্তির মুখ দেখবে না। যখন জিজ্ঞাসা করা হবে কেমন আছেন, সেই বলবে টেনশন টু টেনশন। কি বলবে? টেনশন টু টেনশন। আছে না বড় বড় মানুষ, 1 লাখ টাকা বেতন ভাই, যখন জিজ্ঞাসা করবেন কেমন, টেনশন টু টেনশন। কারণ দেখা যায় নিজে অসুস্থ, না হয় তার ওয়াইফ অসুস্থ, না হলে সন্তান অসুস্থ, না হলে আত্মীয় স্বজন অসুস্থ, অথবা তাদেরকে সাদা বাসরা দাওয়া করতেছে, অপহরণকারী দাওয়া করতেছে, অথবা পুলিশ দাওয়া করতেছে, অথবা সন্ত্রাসীরা দাওয়া করতেছে। যখনই জিজ্ঞাসা করা হবে তাদের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ শোনা যাবে না, আলহামদুলিল্লাহ শোনা যাবে না। টেনশন টু টেনশন। আজকে আমাদের দেশে আপনারা দেখতেছেন চিত্র, বড় বড় এমপি মন্ত্রী যারা অবৈধ সম্পদের পাহাড় করেছিল, আজকে তাদের কি পরিণতি আপনারা সচক্ষে দেখতেছেন, দেখতেছেন আপনারা। মাঝে মাঝে সুইডেন একটা রাষ্ট্র আছে, সুইডেন, এই সুইডেন রাষ্ট্র এটা এত ধনী, আমাদের সরকার যখন বাজেট করে চিন্তা করে বাজেটের টাকার ব্যবস্থা কিভাবে করে। তো সুইডেনের সরকার যখন বাজেট করে চিন্তা করে টাকা কোথায় ব্যয় করবে। ওই দেশের মধ্যে যদি কারো চাকরি না থাকে, সরকারের পক্ষ থেকে বিপুল অঙ্কের বেকার ভাতা দেওয়া হয়। যদি কারো কর না থাকে, সরকারের পক্ষ থেকে হাই লোয়াটির ঘর নির্মাণ করে দেওয়া হয়। যদি কারো বিয়ে করার টাকা না থাকে, সরকার তার সম্পূর্ণ ব্যয়ভার বহন করে। একেবারে বেহস্ত না, আনন্দের উপর আনন্দ। কিন্তু দেখা যাচ্ছে সবচেয়ে বেশি আত্মহত্যা করে সুইডেনের জনগণ। আপনি আমাদের পেপার দেশে দেখেন, পেপার পত্রিকায় প্রায় সময় এখন খবর আসে বিভিন্ন অভিনেত্রী, অভিনেতা, নায়ক, নায়িকা আত্মহত্যা করে। আসে না পেপার পত্রিকায়? এখন প্রায় সময় খবর দেখা যায়, শিরোনাম আজকে অমুক অভিনেত্রী, অমুক নায়িকা আত্মহত্যা করেছে, অমুক সুপারস্টার, সিনেমার সুপারস্টার আত্মহত্যা করেছে। আসে না? আচ্ছা, এদেরকে বলা হয় বিনোদন পার্টি। তার মানে এরা নিজেদের পারপল, নিজেদের কার্যক্রমের মাধ্যমে জনশ্রোতাদের অন্তরে আনন্দ দেয়। তো যারা অন্য জনের মনে আনন্দ দিল, তাদের মনে আনন্দ নেই, তাদের মনে আনন্দ, তাদেরকে আত্মহত্যা করতো। কারণ দেখ, কারণ এদের ইনকামটা অবৈধ হওয়ার কারণে, এদের উপার্জন হারাম হওয়ার কারণে এদের অন্তরে আল্লাহর রহমত নাযিল হয় না। যার কারণে
বিনোদনের সমস্ত উপকরণ থাকা সত্ত্বেও এরা মনে আনন্দ বোধ করে না, মনে স্বাচ্ছন্দ্য বোধ করে না, বাধ্য হয়ে আত্মহত্যা করে। কিন্তু আজ পর্যন্ত কোন মসজিদের ইমাম, কোন মসজিদের মুয়াজ্জিন, কোন কওমি মাদ্রাসার শিক্ষক আত্মহত্যা করেছে পেপার পত্রিকায় দেখছেন? অথচ এদের বেতন কত? 7,000 8,000। সেগুলো তো বাকি। এগুলো বাকি না? কওমি মাদ্রাসার 2-3 মাসের বেতন বাকি থাকে, মসজিদের ইমামের বেতন তো বাকি, মুয়াজ্জিন ইমামও বাকি। তো বেতন কম আবার বাকি, তারপরেও তারা আত্মহত্যা করে না। কারণ এদের ইনকাম শতভাগ হালাল হওয়ার কারণে এরা অনাহারে, অর্ধহারে, উপবাসে দিন কাটানোর মধ্যে সে আনন্দ বোধ করে। কোটিপতি, শিল্পপতি, এমপি, মন্ত্রীরা কল্পনাও করতে পারে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা অবৈধভাবে ইনকাম করবে তাদের বরকতের মধ্যে আল্লাহ, ব্যয়ের মধ্যে আল্লাহ বরকত দিবেন না। অর্থাৎ জীবনে তারা সুখ শান্তি কি জিনিস সেটা দেখবে না, অশান্তি থাকবে তাদের জীবন। এটাই হলো বাস্তব চিত্র। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালা ইয়াতাসাদ্দাকু বিহি ফায়ুকবালু মিনহু। আল্লাহর পয়গম্বর বলেন, যারা অবৈধভাবে সম্পদ ইনকাম করলো, সুদের ঘুষের টাকা, দুর্নীতির টাকা, আত্মসাতের টাকা, এই টাকা থেকে যদি দান করে আল্লাহ পাক তাদের দানকে কবুল করবেন না। শুধু তাই নয়, উলামায়ে কেরাম বলতেছেন, যারা হারামের টাকা সওয়াবন নিয়তে দান করবে, সওয়াবন নিয়তে দান করা মানে সম্মেলনের জন্য চাঁদা দেওয়া, সওয়াবন নিয়তে দান করা মানে মসজিদের জন্য চাঁদা দেওয়া, সওয়াবন নিয়তে দান করা মানে মাদ্রাসার জন্য চাঁদা দেওয়া। যারা সওয়াবন নিয়তে সুদের টাকা দান করবে, ঘুষের টাকা দান করবে, দুর্নীতির টাকা দান করবে, হারামের টাকা দান করবে, সওয়াবন নিয়তে যে দান করবে তার ঈমান থাকবে না। শুধু তাই নয়, হারামের টাকা যাকে দান করা হলো সে জানে হারামের টাকা, জানার পরও দাতার জন্য দোয়া করতে চাই, আল্লাহ অমুক ব্যাংকের দানকে কবুল, ব্যাংকের ম্যানেজারের দানকে কবুল করে নিন, অমুক সুদী ব্যাংকের ম্যানেজারের দানকে কবুল করে নিন, সুদী মাঝরের দানকে কবুল করে নিন। যদি এরকম হারামের টাকা নিয়ে যদি হারামের টাকা যেই দিল তার জন্য দোয়া করে, যেই দোয়া করবে তারও ঈমান থাকবে না, তারও আবার ঈমান নবায়ন করতে হবে। হারামের পরিণাম কত ভয়াবহ। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ালা ইয়াতরুকুহু খালফা যাহরিহি ইল্লা কানা যাদাহু ইলান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি অবৈধভাবে সম্পদ ইনকাম করলো, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, অনেক মার্কেট নির্মাণ করলো, বাসা নির্মাণ করলো, বিল্ডিং নির্মাণ করলো, জায়গা জমি ক্রয় করলো, এই হারামের টাকা, হারামের সম্পদ রেখে মারা গেল, আল্লাহর পয়গম্বর বলতেছেন, মারা যাওয়ার দেরি সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনে তার রিমান্ড শুরু হয়ে যাবে। আপনি এখানে না হারামের টাকা ইনকাম করে বেঁচে গেলেন, কিন্তু মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনে আপনাকে জ্বলতে হবে। এবার আপনি চিন্তা করুন, আপনার নামে বাংলাদেশের দুদকের মধ্যে মামলা হলো, মামলা হওয়ার পর আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হলো, আপনাকে গ্রেফতার করা হলো, গ্রেফতার করে আপনাকে কারাগারে নিয়ে রিমান্ডের মধ্যে নেওয়া হলো। বাংলাদেশের রিমান্ড মানে বুঝেন তো, রিমান্ডে নেওয়া মানে আপনার উপর শারীরিক মানসিক নির্যাতন আরম্ভ হয়ে যাওয়া, অমানবিক নির্যাতন আরম্ভ হয়ে গেল। রিমান্ডের মধ্যে আপনার উপর অমানবিক নির্যাতন চলতেছে, আর আপনার পরিবার পরিজন আপনাকে মুক্ত করার তাদের কোনো চিন্তা ভাবনা নাই। তারা আপনার সম্পদ নিয়ে ফুর্তি করতেছে, আনন্দমত্ত, আপনাকে কিভাবে মুক্ত করবে এটা নিয়ে তাদের চিন্তা ভাবনা নাই। এরকম পরিস্থিতি হতে পারে কিনা? মিশরের মধ্যে লোক একটা জেলে গেছে, তো সে জেলে যতদিন ছিল তার বউ তাকে দেখতে যায়নি। এখন সে জেল থেকে এসে বউকে 4 তলার উপর তুলে সেখান থেকে নিচে নিক্ষেপ করে হত্যা করে ফেলছে। রাগ করছে যে। এবার চিন্তা করেন,
আপনি এত কষ্ট করে পয়সা ইনকাম করলেন যাদের আনন্দের জন্য, বিপদ আপনার পাশে নাই, আপনাকে মুক্ত করার চিন্তা ভাবনা তাদের নাই, তারা আছে ফুর্তিতে। এরকম যদি হয় আপনি মনে মনে ভাববেন যাদের জন্য এত কষ্ট করে ইনকাম করলাম, মাথার ঘাম পায়ে ফেলে, হ্যাঁ, শীতের মধ্যে গরমের মধ্যে এত কষ্ট করে ইনকাম উপার্জন করলাম যাদের আনন্দের জন্য, এমন বিপদে আমার পাশে যদি কেউ নাই, আমি যদি কোনো রকম মুক্তি পাই তাদেরকে 1 টাকাও দেব না। এরকম চিন্তা ভাবনা আসবে। এটা খবরে যাওয়ার আগে আগে করেন না। আপনি খবরে গিয়ে জাহান্নামে জ্বলবেন, আপনার সন্তানেরা আপনার টাকা নিয়ে মারামারি দিয়েছে, আপনার দফন কবরের ব্যবস্থা করবো না তারা। এখন ঘটনা করতেছে না সেরকম? এখনো পিতার লাশ গাড়িতে, সন্তানরা মারামারি করে সম্পদের বন্টন নিয়ে, দফন কবরের কোনো ব্যবস্থা নাই। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? তো আপনি জাহান্নাম তৈরি করতেছেন। হারাম ইনকাম করা মানে জাহান্নাম তৈরি করা, নিজের জন্য জাহান্নাম তৈরি করতেছে। হারাম ইনকামের মাধ্যমে এই সুদ, এই ঘুষ, এই দুর্নীতির পয়সা ইনকাম করে করে জাহান্নামের ব্যবস্থা করতেছে নিজের জন্য। হারামের পরিণতি আল্লাহর পয়গম্বর বলতেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমা আবদিন নাবাতা লাহমুহু বিল হারাম ফান্নারু আওলা বিহি। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তির সব শরীরে রক্ত মাংস হারামের তৈরি, শুধু হারামের তৈরি, সুদের কানা, ঘুষের কানা, ওই ব্যক্তির উপযুক্ত স্থান হলো জাহান্নাম। ওই ব্যক্তির উপযুক্ত স্থান কি? জাহান্নাম। বিশেষভাবে সুদ, এখন তো সুদ এটা মহামারীর আকার ধারণ করছে।